মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তিরা কন্ট্রিবিউশন রেখেছেন। আহমদুল্লাহ সাহেবের মতো লোক ফাউন্ডেশন করে দারিদ্র বিবেচনায় ব্যাপক ভূমিকা পালন করছে। আমাদের বাংলাদেশে অনেক আলেম আছে যারা বাংলাদেশের জন্য অনেক অবদান রেখেছে, সমাজ সেবা অনেক অবদান রেখেছে। আহমদুল্লাহ সাহেবের মতো লোক ফাউন্ডেশন করে দারিদ্র বিবেচনায় ব্যাপক ভূমিকা পালন করছে। কিন্তু আমরা অনেকের ভূমিকাকে মূল্যায়ন করা হয়, কিন্তু আমাদের আলেম সমাজকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আজকের এই লাকসামের চমৎকার আয়োজন থেকে আমরা আহ্বান জানাবো, আমাদের যে আলেমরা যে যে জায়গায় অবদান রেখেছে, স্বাধীনতার পদক, 21শে পদক, যদিও আমাদের আলেমরা পদক পাওয়ার জন্য কাজ করে না, তারা কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, আমি তোমাকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য, এই জন্য তারা কল্যাণ করে। কিন্তু তারপরেও সামাজিক একটা স্বীকৃতি প্রয়োজন আছে। এজন্য আমি আহ্বান জানাবো আমাদের সরকারকে, যারা আলেম সমাজ তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। যারা যেখানে কন্ট্রিবিউশন রেখেছেন, মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তিরা কন্ট্রিবিউশন রেখেছেন, তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হোক। স্বাধীনতার পদক এবং 21শে পদক, সাহিত্যের পদক, সমাজ সেবার পদক আমাদের আলেম সমাজকে দেওয়ার আহ্বান জানাচ্ছি। তারপরে এখানে যারা অভিভাবক আছেন, আমি কয়েকটা কথা বলে আমি শেষ করব। দেখেন, সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন। সক্রেটিস বলেছেন যে আমরা টাকা উপার্জন করার জন্য আমরা ইটকে দেয়াল বানাচ্ছি, দেয়ালকে আমরা বানাচ্ছি প্রাসাদ বানাচ্ছি। এই প্রাসাদ যার কাছে রেখে যাব তার জন্য কোনো সময় ব্যয় করছি না। আজকে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে সময় দিতে পারি না, আমরা প্রচুর অন্যদিকে অনেক সময় দিই। আজকে দেখেন দুপুরে কোনো খাওয়া নেই, এরপর সকাল থেকে আপনারা সময় দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কুমিল্লার মানুষ এই দিক থেকে খুবই উন্নত, তারা তাদের সন্তানদেরকে সময় দেয়। আপনারা সে সকাল থেকে এখন বাজে পায় 1:30টার উপরে বাজে, এরপরও আপনারা শুধু আপনাদের সন্তানদেরকে ভালোবেসে সন্তানদের মুখের খুশিটা দেখার জন্য আপনারা যে বসেছিলেন, এজন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনাদের প্রতি আহ্বান জানাবো, সন্তানদেরকে একটু সময় দিবেন। আমরা সন্তানদেরকে প্রচুর পরিমাণ টাকা পয়সা দিই, আমরা সন্তানদের যেটা চাই সেটা কিনে দিই, কিন্তু সন্তানদেরকে আমরা কোনো সময় দিই না। আমি কোট এন্ড আনকোট করে আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনি আপনার সন্তানের জন্য যত টাকা সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। আপনি আপনার সন্তানের জন্য যত টাকা সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? সন্তানকে যদি আপনি সময় দিতে পারেন, তাহলে এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। আজকে ইট ইজ এ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি, ইটস আ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, এটা ওয়েস্টার্ন সংস্কৃতিতে আমরা দেখেছি। ওই দিন আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, ঢাকার একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেখানে একটা মা দেয়ালে লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। একটা মা লিখছে, বাবা তোর বাড়িতে আমাকে একটু নিবি। অথচ এই মা, এই বাবা এই সন্তানের জন্য কত কষ্ট করেছে। এরপরও এই সন্তান বড় হওয়ার পরে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মূল কারণ হচ্ছে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আমরা নৈতিক শিক্ষাটা দিই না, আমরা আমাদের ধর্মীয় শিক্ষাটা দিই না। আপনি ছোটবেলায় যদি একটা গাছ বাঁকা লাগান, বড় হওয়ার পর সেই গাছটা যদি আপনার ঘরের ভিতরে ঢুকতে চায়, আপনি চাইলে ওটাকে সোজা করতে পারবেন না, কারণ ছোটবেলা আপনি বাঁকা লাগিয়েছেন। আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা ন্যূনতম দিবেন। যদি আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা না দেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তান ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। প্রায় 40 বছর ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টে ইয়ার্স শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আটটি পাবা রাস্কিলিটি, বর্বরতা। তো সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো, এখানে যারা অভিভাবক আছেন, আপনি আপনার সন্তানকে ন্যূনতম, আগে আমাদের সমাজে মুক্ত ব্যবস্থা ছিল, আমরা ছোটবেলা মুক্ত হয়ে পড়তাম। আমরা এখন বলি যে ছোটরা এখন আমাদেরকে সালাম দেয় না। আমরা সবসময় বলি ছোটরা আমাদেরকে সালাম দেয় না। সালাম কিভাবে দিবে? কারণ আমরা সালাম শিখেছি মুক্তব থেকে। ছোটবেলা আমাদেরকে মুক্তবে শিখানো হইতো, বড়দেরকে দেখে সালাম দিবা। আর এখন আমাদের শিশুরা সালাম দেয় না। তার কারণ হচ্ছে মুক্তব ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন সকালে কিন্ডারগার্টেন স্কুলগুলো সকাল থেকে ক্লাস শুরু করে, ব্রাকে প্রায় 30,000 স্কুল আছে, তারা সকাল থেকে ক্লাস শুরু করে। এটা করার মাধ্যমে আমাদের সন্তানদেরকে ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা দিতে পারি না। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আপনার সন্তানদেরকে ন্যূনতম ইনিশিয়াল স্টেজে যে ধর্মীয় শিক্ষাটা, এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। যদি দিতে পারেন, এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না।